তো অর্থাৎ লাইন দিয়ে কারেন্টটা ভিতরে ঢুকবে আর নিউট্রাল দিয়ে কি আবার ফেরত আসবে, ঠিক আছে। এবং ধরে নিই দুইটাই একই পদার্থের তৈরি। আমি যেহেতু এর সাপেক্ষে করতেছি, তাহলে এর সাপেক্ষে দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধটুকুই ওর দূরত্ব, এখান থেকে এই কেন্দ্র থেকে ব্যাসার্ধ পর্যন্ত ওর দূরত্ব। আজকে আমরা তোমাদের ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার 1 এর 13 অধ্যায়, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এই অধ্যায় নিয়ে আলোচনা করব আমরা। 8 অধ্যায় থেকে সরাসরি 13 অধ্যায়ে চলে আসার কারণ হচ্ছে 9, 10, 11 এবং 12 এই অধ্যায় থেকে আসলে তেমন রসরমূলক প্রশ্ন এবং অঙ্ক তেমন একটা দেখা যায় না, এই জন্য আমরা এইগুলোকে স্কিপ করেছি এবং এগুলো তোমরা তোমাদের বাসা থেকে প্র্যাকটিস করে নেবে। আশা করি তোমরা এটা পারবে। ওকে, তো আমরা 13 অধ্যায় নিয়ে আলোচনা করব এবং 13 অধ্যায়ে একটা গুরুত্বপূর্ণ প্রমাণ নিয়ে আলোচনা করব। তো চলো দেরি না করে চলো শুরু করি। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে 13 অধ্যায়ের পিডিএফটা ওপেন হয়েছে। তো 13 অধ্যায়ে আসলে কি নিয়ে আলোচনা করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে পরিবহন লাইনের ইন্ডাকট্যান্সের প্রভাব। আমরা জানি পরিবহন লাইনের 3টি কনস্ট্যান্ট থাকে, যেগুলোকে আমরা বলি লাইন কনস্ট্যান্ট। নিশ্চয়ই তোমাদের মনে আছে লাইন কনস্ট্যান্ট। তো লাইন কনস্ট্যান্ট কয়টা আছে? 3টা। কি কি? রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স এবং ক্যাপাসিট্যান্স, তাই না? তো আমরা সেই ইন্ডাকট্যান্সের আমরা প্রভাবটা ট্রান্সমিশন লাইনে কি সেটা আমরা বের করবো। দ্যাটস মিন ইন্ডাকট্যান্সের মান আমাদেরকে বের করতে হবে। এটা দুইটা উপায়ে ইন্ডাকট্যান্স কাজ করে। একটা হচ্ছে সিঙ্গেল ফেজ লাইনে, দুইটা লাইনে, সিঙ্গেল ফেজ লাইনে আর একটা কি 3 ফেজ লাইন, ঠিক আছে। তাহলে দেখি আমাদের কি প্রশ্ন এখানে দেওয়া আছে। যে প্রশ্নে বলছে যে একটি সিঙ্গেল ফেজ ওভারহেড লাইনের ইন্ডাকট্যান্স এর সমীকরণ বা ইন্ডাকট্যান্স নির্ণয়ের সমীকরণ, দ্যাটস মিন এল এর মানটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো তোমাদেরকে রিকমেন্ড করব এই প্রমাণটা একটু ট্রিকি এবং একটু বড় লেংথি হবে। তো তোমাদের জন্য দুইটা সমীকরণ একটু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। আমি প্রায় বলে থাকি যে এভরি কোয়েশ্চেন হ্যাজ এ ভাইটাল পয়েন্ট। তো সেই অনুযায়ী আমাদের এই কোয়েশ্চেনও একটা ভাইটাল পয়েন্ট রয়েছে যেটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে, এই সমীকরণটা। তো আমি দেখিয়ে দেবো যে এটা তুমি কিভাবে মুখস্থ করতে পারো। তো চলো আমরা একটু শুরু করা যাক, ঠিক আছে। তো এখানে যেহেতু সিঙ্গেল ফেজ, আমরা জানি সিঙ্গেল ফেজ লাইনের একটা ফেজ থাকে, একটা নিউট্রাল থাকে, ঠিক আছে। তো একটা পরিবাহী তার, এই পরিবাহী তারকে আমরা যদি কেটে ফেলি, কেটে যদি সোজাসুজি তুমি তাকাও তাহলে কিন্তু একটা ডটের মতো দেখবা, ঠিক আছে। তো এখানে সেটাই করা হয়েছে, একটা তার এরকম ভাবে এখানে যেহেতু সিঙ্গেল ফেজের দুইটা থাকবে, একটা হচ্ছে লাইন আর একটা নিউট্রাল আমরা জানি। তো আমরা ধরে নিচ্ছি এ হচ্ছে লাইন আর বি হচ্ছে নিউট্রাল, এটা ধরতেই পারি আমরা, ঠিক আছে। তো অর্থাৎ লাইন দিয়ে কারেন্টটা ভিতরে ঢুকবে আর নিউট্রাল দিয়ে কি আবার ফেরত আসবে, ঠিক আছে। এবং ধরে নিই দুইটাই একই পদার্থের তৈরি এবং একই দৈর্ঘ্য বিশিষ্ট, সেক্ষেত্রে এর ভিতরে প্রবাহিত কারেন্ট কিন্তু সমান থাকবে। যেই পরিমাণ কারেন্ট ঢুকবে সেই পরিমাণ কারেন্ট বের হবে। অর্থাৎ একটা যদি প্লাস হয় আর একটা হবে কি মাইনাস, বিষয়টা হচ্ছে। আর এই পরিবাহীর ব্যাসার্ধটা হচ্ছে আর, এবং এই পরিবাহী দুইটি ডি মিটার দূরে অবস্থিত, দ্যাটস মিন ডি হচ্ছে ডিসটেন্স, রাইট। তো আমরা শুরু করি। তো এখানে দেওয়া আছে, মনে করি এ ও বি দুটি ট্রান্সমিশন লাইনের ব্যাসার্ধ এখানে আর হবে, ঠিক আছে। অর্থাৎ এ আর বি ট্রান্সমিশন লাইন রয়েছে, তাদের ব্যাসার্ধ কি আর, ঠিক আছে। এটা একটু মনে রাখবা। এদের মধ্যবর্তী ডিসটেন্স হচ্ছে ডি। পরিবাহী দ্বয়ে প্রবাহিত কারেন্ট যথাক্রমে আই এবং আই, অর্থাৎ এ পরিবাহীর ভিত্তিতে প্রবাহিত যে কারেন্টটা সেটা হচ্ছে আই, আর বি থেকে যেটা আসছে সেটা হচ্ছে কি আইবি। এবং এই দুইটা পরিবাহীর কারেন্ট কিন্তু সমান, বাট যেহেতু এরা একটা পরিবাহীর ভিতরে ঢুকছে আর একটা পরিবাহীর ভিতরে বের হচ্ছে, এটা সমান, কিন্তু এটা কি হবে বিপরীতমুখী হবে, সেটা আমি এখানে লিখে দিয়েছি। যদি এ পরিবাহীতে কারেন্ট প্রবেশ করে তবে বি পরিবাহী হতে কারেন্ট বাইরে বের হবে। তাহলে আই এ ও আইবি কারেন্ট দ্বয় সমান, কিন্তু কি হবে বিপরীতমুখী হবে, ঠিক আছে। এজন্য আই এ সমান সমান কি মাইনাস আইবি, দ্যাটস মিন আমরা আই এর জায়গায় মাইনাস আইবি বা আইবি এর জায়গায় আমরা মাইনাস আই এ বসাতে পারি, আমরা যেটা আছে সেটাই আমরা বসাতে পারি। ওকে, তো এখানে একটা ব্যাপার হচ্ছে যে আমরা একবার এ পরিবাহীর সাপেক্ষে ইন্ডাকট্যান্স বের করব এল এ, আবার বি পরিবাহীর সাপেক্ষে ইন্ডাকট্যান্স বের করতে হবে, বাট আমরা বি পরিবাহীর সাপেক্ষে যখন করব তখন এটা অনুরূপভাবে দিয়ে দিলে হবে, দ্যাটস মিন এক উপায়ে বের করলেই হবে, ঠিক আছে। তো এটা একটা মাথায় রাখতে হবে। আর একটা মাথায় রাখতে হবে যে এল এর মানটা কি, এল একটা সংজ্ঞা যেটা হচ্ছে সাই বাই
এ, সাই বাই এ বলতে সাই বাই আই আর কি। এর মানে এর মানে হচ্ছে এই সাই বলতে পরিবাহীর ফ্লাক্স লিঙ্কেজ বলা হয়, আর এটা হচ্ছে কি কারেন্ট। তাহলে প্রতি একক কারেন্টে যে পরিমাণ ফ্লাক্স লিঙ্কেজ তৈরি হয় তাকে বলা হয় ইন্ডাকট্যান্স। এখন প্রশ্ন তোমাদের কাছে একটু হাস্যকর বিষয় লাগবে, এই সাই আবার কি? হ্যাঁ, সাই হচ্ছে একটা অক্ষর, যেমন আমরা পড়েছি পাই, তাই না, ফাই, ওমেগা, আলফা, বেটা, গামা, তাই না, সিগমা, পাই, এগুলো সব গ্রিক অক্ষর। সেরকমই পায়ের মতো আরেকটা অক্ষর কি সাই, এটা হচ্ছে একটা গ্রিক অক্ষর। তো এইগুলো আমাদের অ্যাকচুয়ালি এখানে ব্যবহার করা হয়। তারপরে অ্যাপসোলেন আমরা ব্যবহার করেছি, এগুলো সব গ্রিক অক্ষর। ওকে, তাহলে চলো আমরা আস্তে আস্তে শুরু করি, ভিতরের দিকে আমরা প্রবেশ করতে শুরু করি। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি আই ইকুয়ালস টু মাইনাস আইবি। তো আমরা মাইনাসটা এই পাশে দিলে আই প্লাস আইবি সমান কি 0 হবে। এটা দিলেও হয়, না দিলেও হয়, সমস্যা নাই। ওকে, তাহলে এখন দেখো এ কন্ডাক্টরের সাপেক্ষে, তার মানে কন্ডাক্টর এখানে দুইটা, একটা হচ্ছে এ একটা বি। তাহলে আমরা এর সাপেক্ষে বের করব, পরবর্তীতে বি এর সাপেক্ষে বের করা লাগবে না, অনুরূপ ভাবে দিয়ে দেব। এ কন্ডাক্টরের সাপেক্ষে আই এর ফ্লাক্স লিংকেজ, এটা একদম টানা মুখস্থ করতে হবে, এটা কিছু করার নাই, আমিও কিছু বলতে পারবো না, এটা আসলে মুখস্থ করতেই বলবে সবাই। আমি এটা পারি কেন, কারণ আমার মুখস্থ তাই, খুবই সিম্পল। তো সূত্রটা কি? সূত্রটা মিউ 0 ডিভাইডেড বাই 2 পাই আই এ ইন্টু 1/4 ইন্টিগ্রেশন আর নিচে লোয়ার লিমিট আর উপর লিমিট, আর আপার লিমিট হচ্ছে ইনফিনিটি। এখানে আমি যেহেতু এর সাপেক্ষে করতেছি, তাহলে এর সাপেক্ষে দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধটুকুই ওর দূরত্ব, এখান থেকে এই কেন্দ্র থেকে ব্যাসার্ধ পর্যন্ত ওর দূরত্ব লিমিটটা। কিন্তু আমি যখন বি এর সাপেক্ষে যখন বের করব, মানে বি এর কারেন্টটা যখন ফ্লাক্স লিংকে যখন বের করব, তখন কিন্তু ডিসটেন্স কিন্তু এইটা হবে বন্ধুরা। তাহলে এটা হবে ডি, ডি হবে লোয়ার লিমিট আর আপার লিমিট হবে ইনফিনিটি, সেটা আমরা পরবর্তীতে দেখছি। তো ফ্লাক্স লিংকেজ হবে এটা তো হলো ডিএক্স বাই এক্স। ওকে, এবং আবার এ কন্ডাক্টরের সাপেক্ষে আই বি এর ফ্লাক্স লিংকেজ, এখন আগে ছিল কন্ডাক্টর কিন্তু এর সাপেক্ষে আমরা করছি, একবার আই এর সাপেক্ষে আই এর ফ্লাক্স লিংকেজ বের করলাম আমরা, পরবর্তীতে কি আই বি এর ফ্লাক্স লিংকেজ আমরা বের করব। তো আই বি এর ফ্লাক্স লিংকেজ বের করার জন্য একটা জিনিস মনে রাখবা, এই 1/4টা হবে না এখানে, ঠিক আছে, এখানে থাকবে না। তাহলে মিউ 0 আইবি ডিভাইডেড বাই 2 পাই, এখানে আইবি এর জন্য এখানে আইবি আসছে, আর এই যে ইন্টিগ্রেশন নিচে হচ্ছে আমাদের লোয়ার লিমিট হবে এই ডিসটেন্সটা যেটা আমি বললাম, আর উপরে হবে ইনফিনিটি ডিএক্স বাই এক্স, ঠিক আছে। আর আমরা জানি ইন্টিগ্রেশন অফ 1/x dx, এটাকে যদি করি আমরা তাহলে হয় ln x বা log x, এখানে ই ভিত্তিক লগ হবে, ঠিক আছে, ই ভিত্তিক লগ, অথবা আমরা এটাকে ln বলতে পারি, একই কথা। ওকে, তাহলে 1/x কে ইন্টিগ্রেশন করলে হবে log x। ওকে, তাহলে আমরা এখন দেখি আমাদের মূল টার্গেট আমরা চলে আসছি, এ কন্ডাক্টরের মোট ফ্লাক্স লিংকেজ। তাহলে এ কন্ডাক্টরে কিন্তু দুইটা ফ্লাক্স লিংকেজ, একটা হচ্ছে আই এর জন্য হবে আর একটা কি আই বি এর জন্য হবে। তাহলে আমরা এই দুটাকে আমরা যোগ করে দেব, যোগ করে দিলে জাস্ট এটা হচ্ছে আই এর জন্য ফ্লাক্স লিংকেজ আর এটা হচ্ছে আই বি এর জন্য ফ্লাক্স লিংকেজ, জাস্ট আমরা যোগ করে দিলাম। এখন যোগ করে আমরা দেখতে পাচ্ছি এখানে একই মান আছে, একই রকম, সেটা হচ্ছে মিউ 0 বাই 2 পাই। এই যে দুই পাশে কি আছে বলো তো? হ্যাঁ, দেখতেই পাচ্ছি আমরা মিউ 0 ডিভাইডেড বাই 2 পাই। তাহলে আমরা যদি কমন নিয়ে নিই তাহলে কি থাকে, জাস্ট এখানে মিউ 0 বাই 2 পাই চলে গেল, এই জিনিসটা থাকে আই এ সহ। তাহলে আই এ ইনটু 1/4, আর এটাকে আমরা একবার ইন্টিগ্রেশন করে দিয়েছি এখানে, ঠিক আছে, আগে দেখে নিই, মনে করো এইটাই রয়েছে, আর এখানে মিউ 0 বাই 2 পাই থাকলে এই জিনিসটা থাকবে। এখন 1/x কে ইন্টিগ্রেশন করলে log x হয়, কিছুক্ষণ আগে আমি দেখিয়ে দিলাম, তো সেটাই আমরা করেছি। 1/4 এই ইন্টিগ্রেশন 1/x, মানে dx বাই x মানে আসলে 1/x dx, একই কথা। তাহলে এটাকে করলে হবে log x, এটা হচ্ছে ই ভিত্তিক লগ, এটা log x, নিচে লোয়ার লিমিট আর উপরে আপার লিমিট হচ্ছে ইনফিনিটি। একইভাবে এটা আইবি থাকবে, আর এটা হবে log x, লোয়ার লিমিট হবে ডি এবং আপার লিমিট হবে কি ইনফিনিটি, রাইট। তাহলে আমরা আরো নিচের দিকে চলে যাই। এখন আমরা লিমিটটা বসাবো। তো লিমিট বসানোর সূত্রটা কি, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তোমাদের মনে আছে কিনা বন্ধুরা? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, অর্থাৎ এক্স এর জায়গায় একবার হবে আপার লিমিট, মাইনাস এক্স এর জায়গায় একবার হবে 0, খুবই সহজ। তাহলে এই পর্যন্ত আমরা বসিয়ে দিলাম। এখন দেখো লগ ই থাকবে, এক্স এর জায়গায় একবার আপার লিমিট কে, হ্যাঁ ইনফিনিটি, মাইনাস লগ এক্স এর জায়গায় একবার লোয়ার লিমিট কে আর, খুবই সহজ, প্লাস আইবি থাকবে। একইভাবে লগ
এক্স এর জায়গায় একবার আপার লিমিট ইনফিনিটি মাইনাস লগ এক্স এর জায়গায় একবার লোয়ার লিমিট কি ডি হয়ে গেল। এখন আমরা জাস্ট আমরা ব্র্যাকেটগুলো তুলে দেবো, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি μ0/2π থাকবে। এই যে আই এটা এখানে কিন্তু গুণ হয়ে যায়, এই পুরোটার সাথে গুণ হবে, এই পর্যন্ত কিন্তু গুণ হবে। তাহলে IA/4 প্লাস IA log phi log ইনফিনিটি মাইনাস IA log r, জাস্ট আমি এই পর্যন্ত গুণ করে দিলাম। একইভাবে IB এর সাথে এটা গুণ হবে, তাহলে প্লাস IB log ইনফিনিটি মাইনাস IB log d। খুবই সহজ। এখন আমরা যতগুলো জায়গায় IB আছে ততগুলো জায়গায় মাইনাস IA বসিয়ে দেবো, কারণ কি আমরা জানি IA সমান সমান মাইনাস IB। তাহলে বলো তো আমি যদি IB বের করতে চাই তাহলে অবশ্যই এটা মাইনাস IA হবে। জাস্ট আমরা মাইনাসটাকে এই পাশে দিয়ে দিতে পারি, অথবা উভয় পাশে -1 দ্বারা গুণ করলে এটা মাইনাস হবে আর এটা প্লাস হয়ে যাবে, রাইট। তাহলে IB এর জায়গায় আমরা মাইনাস IA বসাতে পারবো, তাহলে সেটাই বসাই। তাহলে এখানে এই পর্যন্ত সব ঠিক আছে। এখন এই যে IB এর জায়গায় দিলাম মাইনাস IA আর লগ এটা থাকবে। একইভাবে এই IB এর জায়গায় মাইনাস IA, তাহলে এই মাইনাস আর এখানকার মাইনাস আর I এর এই মাইনাস কিন্তু হয়ে যাবে কি বলতো, হ্যাঁ প্লাস IA log d। ওকে, এখন দেখো এখানে কাটাকাটি যাবে খুবই সহজভাবে, IA log ইনফিনিটি প্লাস আর মাইনাস IA log ইনফিনিটি কাটাকাটি হয়ে গেল, ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে থাকবে এইটা আর এইটা, তাই না। তাহলে এটা প্লাস, এটা আমরা আগে লিখতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি ফ্লাক্স লিঙ্কেজ, টোটাল ফ্লাক্স লিঙ্কেজ psi a equals to μ0/2π এই যে IA/4, এই যে এখানে মাইনাস IA log r, তো এখানে এই যে প্লাসটা ভুল হয়েছে, এটা বাই মিস্টেক, এটা তোমরা কেটে দিবা। তাহলে মাইনাস IA log r আর প্লাস IA log d থেকে গেল। এখন আমরা এই দুই পাশ থেকে আমরা IA কমন নেব, যেহেতু এইটা প্লাস আছে তাহলে এখান থেকে আমরা প্লাস IA কমন নেব। তাহলে এই পর্যন্ত থাকবে, প্লাস IA কমন নিলে log d এই যে মাইনাস log r থাকবে। এখন আমরা জানি, এটা কাটা যাবে, আমরা জানি log a মাইনাস log b মাইনাসের সময় কিন্তু ভাগ হয়, বন্ধুরা মনে আছে নিশ্চয়ই log এর সূত্র, সেটা হচ্ছে log a/b হবে। একইভাবে এখানে হচ্ছে আমাদের a হচ্ছে d আর b হচ্ছে কি r, তাহলে হবে log d/r। পরবর্তী লাইনে আমরা দেখব, সেটা হচ্ছে এই যে আমরা এই পর্যন্ত বসিয়ে রাখলাম হুবহু যা তাই। তাহলে i এ থাকবে log d/r, ঠিক আছে। এটা হয়ে গেল আমাদের psi এর মানটা চলে আসলো। এখন আমাদের একটা কনস্ট্যান্ট মান আছে, সেটা হচ্ছে μ0, যেটাকে আমরা বলছি অ্যাবসলিউট পারমিয়াবিলিটি। তো সেক্ষেত্রে এটার একটা মান আছে 4π × 10⁻⁷, ঠিক আছে। এই মানটা কনস্ট্যান্টের মুখস্থ রাখতে হবে। তাহলে 4π × 10⁻⁷ / 2π × এইটা। এখন এই পাই আর পাই কাটাকাটি আর 2 আর 4 কাটাকাটি করলে 2 হয়, তাহলে হবে 2 × 10⁻⁷, যেটা আমরা পরবর্তীতে লিখেছি একক হচ্ছে ওয়েবার টার্ন পার মিটার। তাহলে এই 2 × 10⁻⁷ IA যা আছে তাই ওয়েবার টার্ন পার মিটার। তাহলে আমরা এখানে লিখতে পারি এ কন্ডাক্টর ইন্ডাকট্যান্স। তাহলে এ কন্ডাক্টর ইন্ডাকট্যান্সের সূত্র কি, আমি প্রথমে এটা বলে দিয়েছি, LA = উপরে psi আর নিচে কারেন্ট, ঠিক আছে। তো উপরে psi নিচে I, তাই না। তাহলে psi a এর মান পুরোটাই যে এখানে আমরা বসিয়ে দিলাম আর এই I টা নিচে বসালাম, তাহলে এই I আর এই I কি ক্যান্সেল আউট হয়ে গেলে 2 × 10⁻⁷ 1/4 log d/r প্লাস log d/r এটা থাকবে। এটা গেল এ কন্ডাক্টরে। এখন অনুরূপভাবে আমরা যদি বি কন্ডাক্টরের আবার বের করি তাহলে কিন্তু আবার এত বড় করা লাগবে, কিন্তু আমরা সেটা করব না। আমরা লিখব অনুরূপভাবে বি কন্ডাক্টরের ইন্ডাকট্যান্স, জাস্ট আমরা কি করব, একই মান আসবে আমাদের, এটাকে করলে কি হবে, একই মান আসবে। এই জন্য আমরা জাস্ট এইটাই বসিয়ে দেবো, এইটাই আবার এখানে বসাবো। এখন আমরা যদি মোট যোগ করি, LA এবং LB যদি যোগ করি তাহলে হবে মোট লুপ ইন্ডাকট্যান্স L = LA + LB। তাহলে এই দুইটা যদি যোগ করি তাহলে 2 আর 2 কি হবে, 4 হবে, অথবা এটার সাথে তুমি যদি 2 গুণ করো তাহলে 2 দুগুণই কত হবে, শুধুমাত্র 4 হয়ে যাবে। তাহলে 4 × 10⁻⁷ 1/4 log d/r, এটাই হচ্ছে আমাদের মূলত সূত্র। তবে এখানে আরেকটা বিষয় এখানে রয়েছে, সেটা তোমাদের এই লাইনটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। সেটা কি, GMR, দ্যাটস মিন জিওমেট্রিক মিনস রেডিয়াস অর্থাৎ ব্যাসার্ধ, ও জিওমেট্রিক মিনস ডিসটেন্স অর্থাৎ দূরত্বের সাপেক্ষে আমরা যদি ওইটাকে বিবেচনা করি তাহলে ইন্ডাকট্যান্স হবে, লুপ ইন্ডাকট্যান্স হবে, ওইটাই হবে 4 × 10⁻⁷ log, উপরে হবে এই অংশটা থাকবে না, উপরে হবে dm/ds। তাহলে এই মানটা আমাদের মুখস্থ রাখতে হবে।
আর উপরোক্ত সমীকরণই হলো একটি সিঙ্গেল ফেজ ওভারহেড লাইনের ইন্ডাক্ট্যান্সের সমীকরণ। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো, বাট বুঝলেই হবে না, অঙ্কটা তোমাকে কয়েকবার কি করতে হবে, আত্মস্থ করতে হবে, কয়েকবার মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের আজকের সমীকরণ ছিল। তো এর সাথে সাথে আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি তোমাদেরকে, এইটা তো 2 থেকে 3 বার তোমরা মুখস্থ লিখবা এবং এই অধ্যায়ের 3টা সূত্র আছে, জাস্ট একটু মুখস্থ করে রাখবা। তাহলে আমরা এই অধ্যায়ের পরবর্তী লেকচারে অঙ্কগুলো শেষ করে দিতে পারবো। সেটা কি, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু সূত্র রয়েছে, যেমন সিঙ্গেল ফেজ লাইনের ইন্ডাক্ট্যান্স 1 + 4 log d/r × 10⁻⁷, যেটা আমরা প্রমাণ করেছিলাম হেনরি পার মিটার, প্রতি মিটারে এত হেনরি, এটা সিঙ্গেল ফেজের জন্য। এবং 3 ফেজের জন্য আমাদের হবে জাস্ট অর্ধেক হয়ে যাবে। অর্ধেকটা বলতে কি, এই 1 হয়ে যাবে -5 আর এই 4 হয়ে যাবে 2, তাছাড়া সেম থাকবে। অর্থাৎ 0.5 + 2 log d/r, এখানে হচ্ছে ডিসটেন্স আর এটা হচ্ছে ব্যাসার্ধ, ইনটু 10⁻⁷ হেনরি পার মিটার। আর এখানে 3টা যদি লাইন থাকে, 3টা লাইনের দূরত্ব যদি 3 রকম হয়, অর্থাৎ d1, এটা হবে d2, এটা হবে কি d3 হয়, তাহলে গড় দূরত্বটা হবে কিউবিক রুট d1 × d2 × d3। এটাই হচ্ছে আমাদের সূত্র। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই পর্যন্তই, পরবর্তী লেকচারে আমাদের আবার এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আমরা হাজির হব। আজকে এই পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।